নবীজি বলেন, যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করার সংকল্প করে, সে ভালো কাজটা এখনো করে নাই, যদি ভালো কাজ করার সংকল্প করে, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান, আল্লাহ পাক ওই ভালো কাজের সংকল্প করার কারণে বান্দার আমল নামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতিন। আর যদি কোনো মানুষ ভালো কাজের সংকল্প করার পরে যদি ভালো কাজ সম্পন্ন করতে পারে, তাহলে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমল নামায় 10টা সোয়াবকে লিখে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখছেন, সোয়াবের কাজে নিয়ত করলে একটা সোয়াব, সম্পন্ন করতে পারলে 10টা সোয়াব। এবার দেখুন, নবীজি আরো বলছেন, যদি কেউ কোনো গুনাহের কাজের সংকল্প করে, আর যদি সে ব্যক্তি গুনাহের কাজ যদি না করে, গুনাহের কাজ থেকে সে যদি একেবারে বিরত থাকে, শুধু মনে একটা গুনাহের ধারণা আসছে কিন্তু করে নাই, এই যে সে গুনাহের কাজটা করে নাই, এটার বিনিময়েও আল্লাহ পাক তার আমল নামায় একটা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ গুনাহের কাজের সংকল্প করার পরে যদি গুনাহের কাজটা করেই ফেলে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় শুধুমাত্র একটা গুনাহ লিখে দিবেন, এর অতিরিক্ত কি আল্লাহ পাক লিখবেন না। তার মানে বোঝা গেল যে ভালো কাজের সংকল্প যদি আপনি করেন, আপনি যদি নিয়ত করেন, আপনি যদি সম্পন্ন করতে পারেন, নিয়ত করলেও সোয়াব, সম্পন্ন করতে পারলেও সোয়াব। তাহলে যে কোনো ভালো কাজ, এটা কি আমাদেরকে ছোট মনে করা যাবে? দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আরবি রজব মাস চলছে। যখনই রজব মাসে চাঁদ দেখা যেত, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি দোয়া খুব বেশি বেশি পড়তেন। আমাদেরও উচিত দোয়াটি খুব বেশি বেশি পড়া। নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাই আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বর্ধিত করেন। সকলে বলি আমিন। এই মাসটা আসলে নবীজি এই দোয়াটা পড়া শুরু করতেন রমজান মাসের 2 মাস আগ থেকে। তো রজব মাস আজকে 12 তারিখ, তার মানে বোঝা গেল আর প্রায় 1.5 মাসের মতো আছে রমজান মাস। তো আমরা দোয়া করব যেন আমরা রমজান পর্যন্ত হায়াত পাই, রমজান মাসের 30টির জন্য আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। যা হোক, এটি নতুন বছর শুরু হয়েছে। আজকে আমরা 2026-এর নতুন বছরের প্রথম জুমাতে মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ। একটি বছর শেষ হলো, নতুন আরেকটা বছর শুরু হলো। এটা কোনো আনন্দের বিষয় না, এটা খুশি উদযাপনের বিষয় না, বরং আমাদেরকে এখন একটা হিসাব নিকাশ করতে হবে। এই যে আমার জীবন থেকে বছরগুলো যাচ্ছে, আমি কি পাচ্ছি আর কি হারাচ্ছি, কি পেলাম আর কি হারালাম। সাহাবায়ে কেরামের মাইন্ড এমনই ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজিনু। ওমর বলতেন যে তোমরা তোমাদের নিজেদের হিসাব করো, আমলের হিসাব করো তোমাদের আমলের হিসাব নেওয়ার আগে, আর তোমরা নিজেদের আমলকে ওজন করো তোমাদের আমলগুলো ওজন করার আগে। তো সুতরাং আমরা আনন্দ উল্লাস করে যেভাবে পরিবেশ দূষিত করি, মানুষের ক্ষতি করি, তো এটার দ্বারা আসলে আমাদের আমল তো ভারী হয় না, আরো উল্টো পারলে আমাদের আমলে গুনাহ যোগ হয়, ঠিক কিনা বলেন? তো সুতরাং যারা এই কাজগুলো করেছে 31st নাইটে, আমি দোয়া করছি আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। আসেন। তো যেহেতু নতুন বছর শুরু হয়েছে, আমাদের নতুন বছরের কিছু পরিকল্পনা করা উচিত আমাদের জীবন কেন্দ্রিক। আমরা তো ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, চাকরি বাকরি কেন্দ্রিক, এরপর আমাদের পরিবার কেন্দ্রিক আমরা অনেক পরিকল্পনা করি। তো আমাদের এই যে জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জীবন কেন্দ্রিক কিছু পরিকল্পনা করা উচিত। আজকে আমি খেয়াল করেছি সংক্ষিপ্ত সময়ে আমি 2টি পরিকল্পনার কথা বলবো। একটি হচ্ছে যে যেহেতু নতুন বছর শুরু হয়েছে, আমাদেরকে এই নতুন বছরের শুরু থেকেই ভালো কাজের পরিকল্পনা করতে হবে। এক, যে আমরা ভালো কাজ করব। 2 নাম্বার হচ্ছে যে আমাদেরকে পূর্বের অতীতের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেখান থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? সামনের জীবনগুলোতে যদি আমরা ভালো কাজ করতে পারি আর যদি অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। তো ভালো কাজ, এটার সওয়াব কেমন? হাদিস শরীফে নবীজি বলেছেন যে আল্লাহ পাক বান্দার ভালো এবং খারাপ উভয় আমলকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করার সংকল্প করে, সে ভালো কাজটা এখনো করে নাই, যদি ভালো কাজ করার সংকল্প করে, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান, আল্লাহ পাক ওই ভালো কাজের সংকল্প করার কারণে বান্দার আমল নামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতিন। আর যদি কোনো মানুষ ভালো কাজের সংকল্প করার পরে যদি ভালো কাজ সম্পন্ন করতে পারে, তাহলে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমল নামায় 10টা সওয়াবকে লিখে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখছেন, সোয়াবের কাজে নিয়ত করলে একটা সোয়াব, সম্পন্ন করতে পারলে 10টা সোয়াব। এবার দেখুন নবীজি আরো বলছেন, যদি কেউ কোনো গুনাহের কাজে সংকল্প করে, আর যদি সে ব্যক্তি গুনাহের কাজ যদি না করে, গুনাহের কাজ থেকে সে যদি একেবারে বিরত থাকে, শুধু মনে একটা গুনাহের ধারণা আসছে কিন্তু করে নাই, এই যে সে গুনাহের কাজটা করে নাই, এটার বিনিময়েও আল্লাহ পাক তার আমল নামায় একটা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ গুনাহের কাজে সংকল্প করার পরে যদি গুনাহের কাজটা করেই ফেলে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় শুধুমাত্র একটা গুনাহ লিখে দিবেন, এর অতিরিক্ত কি আল্লাহ পাক লিখবেন না। তার মানে বোঝা গেল যে ভালো কাজের সংকল্প যদি আপনি করেন, আপনি যদি নিয়ত করেন, আপনি যদি সম্পন্ন করতে পারেন, নিয়ত করলেও সওয়াব, সম্পন্ন করতে পারলেও সওয়াব। তাহলে যে কোনো ভালো কাজ, এটা কি আমাদেরকে ছোট মনে করা যাবে? কোনো কাজকে ছোট মনে করা যাবে না। আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিচ্ছি। নবীজি তারা হাদিসে পাকের ভিতরে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। নবীজি বলেন, তোমরা কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তোমার কোনো মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যদি একটু মুচকি হাসি দাও, এই মুচকি হাসির বিনিময়েও আল্লাহ পাক তোমার আমলনামায় একটা সৎকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পাক। দেখছেন ভাই, কারোর দিকে তাকিয়ে যদি একটা মুচকি হাসি আমরা দিই, আমাদের কোনো অর্থের খরচ আছে? কোনো কষ্ট আছে? পরিশ্রম আছে? কিন্তু যদি কোনো মানুষ সত্যিকার অর্থেই কাউকে যদি মহব্বত করে যদি একটা হাসি দেয়, মুচকি হাসি, আল্লাহ পাক ওটার বিনিময়ে বান্দার আমলনামায় সওয়াবকে লিখে দেন। এরপরে আরেকটা ভালো কাজ হচ্ছে, যেটা আমরা অনেকেই করি, অনেকেই করি না, পারলে আমরা অনেকেই তো করতে পারি না, আলো পারলে গুনাহের কাজ করি। সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে উঠায় দেয়া। রাস্তায় একটা ইটের টুকরো পড়ে আছে, কোনো ময়লা পড়ে আছে, কলার ছিলকা পড়ে আছে, আপনি জানেন যে কোনো মানুষ এখান থেকে হাঁটলে, একটা গাড়ি গেলে গাড়ির ক্ষতি হতে পারে, মানুষের পায়ে কাটা ফুটতে পারে, মানুষ পিছলা খেয়ে পড়তে পারে। যদি কোনো মানুষ রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তুকে উঠায় দেয়, যদি সে এতটুকু কাজ করে, নবীজি তারা হাদিসে পাকের ভিতরে বলেছেন যে এক ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করছেন, সে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে উঠায় দিত। সুবহানাল্লাহ পাঠ করে। নবীজি বলেছেন, ও তুমি ততুল আযানিত তরিক, তোমরা রাস্তাকে পরিষ্কার রাখো। মানুষের কি রাস্তাকে একদম পরিষ্কার রাখবে, যাতে কারো হাঁটা চলাতে সমস্যা না হয়। এটা আমাদের ঈমানের একটা স্তর। এরপর একটা ভালো কাজ হচ্ছে, আমরা অনেকে অবহেলা করি, সেটা হচ্ছে মসজিদ থেকে ময়লাকে পরিষ্কার করে দেয়া। কি বলেন ভাই? আমরা তো মসজিদ থেকে ময়লা পরিষ্কার করি, অনেকেই মাশাআল্লাহ করেন। আল্লাহ পাক অনেককেই এই খেদমতের তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক অনেককেই মন মানসিকতা দিয়েছেন। আবার অনেকে আছেন দেখা যায় আপনার ইগোতে লাগে যে আমি কেন মসজিদ পরিষ্কার করতে যাব। কি বলেন ভাই? আছে না নাই বলেন? হ্যাঁ, অনেকে মসজিদে আসলে হুজুরকেও বিচার দেয়, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম কোথায়, মসজিদে এত ময়লা কেন? একটা সামান্য পাতা পড়ে আছে, কাগজের টুকরো পড়ে আছে, আমরা তো ভাই চাইলে একটু ফেলে দিতে পারি, পারি না? সব কিছুর ক্ষেত্রে হুজুরকে আদেশ করা তো ঠিক না। তো এই ছোট ছোট কাজগুলো আমাদেরও করা উচিত। আমরা যেমন করি আপনাদেরও কি করা উচিত। নবীজি বলেন যে আমার সামনে আমার উম্মতের আমল সমূহকে পেশ করা হয়েছে, আমি দেখলাম যে ওই ভালো আমলের মধ্যে এই আমলটাও আছে যে এক ব্যক্তি মসজিদ থেকে ময়লাকে পরিষ্কার করে দিত। সুবহানাল্লাহ পাঠ করে। আবার আমার সামনে নবীজি বলেন আমার উম্মতের গুনাহগুলোকে পেশ করা হয়েছে, আমি দেখলাম যে সবচাইতে মারাত্মক এবং খারাপ গুনাহ হচ্ছে সেটা যে কোনো মানুষ কোরআন শরীফ পড়ে, মুখস্থ করে, অতঃপর সে কোরআন শরীফকে ভুলে যায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? প্রত্যেকটা কথা আমাদের রেফারেন্স ভিত্তিক কথা, আমরা রেফারেন্সের বাইরে একটা আপনাদের উদাহরণ দিচ্ছি না, প্রত্যেকটা কথা নবীর হাদিসের ভিতরে আসছে। তাহলে ছোট যে কোনো কাজ, এটা আমাদেরকে ছোট মনে করা যাবে না, আমাদের প্রত্যেকটা ভালো কাজকে সম্পূর্ণ করতে হবে। এক তো ভালো কাজ আমরা নিজেরা করব, 2 নাম্বার, যদি কেউ ভালো কাজ করে তাকে আমরা ভালো কাজে সহযোগিতা করব, পারবে না ইনশাআল্লাহ?
এখন তো যদি কেউ ভালো কাজ করতে চায় আর আপনি তাকে যদি বাধা প্রদান করেন, সরাসরি করলেন না, পিছন থেকে আপনি করলেন, এটা তো বোঝা যায় অনেক সময়। কি বলেন? আমরা এক জায়গাতে থাকি, এটার দ্বারা কিন্তু ভাই আপনি আপনার নিজের ক্ষতি করতেছেন। নবীজি বলেন, ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করেন যেই বান্দা তার অপর ভাইকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। যদি কেউ ভালো কাজ করার চেষ্টা করে, নিজের সমাজে যদি কেউ ভালো কাজ করে, যদি কোনো ভালো কাজ করে দেশের জন্য, যতটুকু আমি পারি আমি সহযোগিতা করব। আমরা কারো ক্ষতি করার চেষ্টা করব না। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? কথাগুলো নতুন বছর আসছে, সংশোধনমূলক কথা। এগুলোকে আমাদের এখন থেকে ভিতরে আত্মস্থ করে নিতে হবে যে ভালো কাজ করব, সংকল্প করব, যদি কেউ ভালো কাজ করে আমরা সহযোগিতা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এতটুকু তো বলে আসলাম ভালো কাজের কথা। এবার আসেন আমাদের ভুল ভ্রান্তিগুলোকে শুধরানো। এখন ভুল ভ্রান্তিগুলো শুধরাবেন কোন কালে? বুড়া কালে? হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষের তো মাইন্ড এরকমই, জুয়ান কালে যা করি করি, এই বয়স হয়ে গেলে তখন আর মসজিদ থেকে বের হবো না, ঠিক কিনা? একটা জায়নামাজ, একটা তসবি, এরপরে সারাদিন মসজিদে পড়ে থাকে। ইমাম সাহেব একটু দেরি করলে গালিগালাজ করে। কি করেন? আপনার দেরি হয় কেন? এত ঘুমানোর হবে আপনার? নামাজ পড়ানো লাগবে না? আছে না কিছু মুরব্বী এরকম? সবাই না কিন্তু, আছে। আমাদের গ্রামে অনেক মুরব্বী এরকম আছে, সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, এখন বুড়া বয়সে কি করে? ঘরে কেউ জায়গা দেয় না, বউ জায়গা দেয় না, ছেলে মেয়ে জায়গা দেয় না, এটা বোঝা মনে করে, তো মসজিদে এসে পড়ে থাকে সারাদিন। যাই হোক, সবাই এরকম না, কিছু কিছু মুরব্বী আছে যারা জোয়ান কালে নামাজ কালাম পড়ছেন, তারা এই কাজগুলো করে না। তো যেটা বলছিলাম যে ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। নবীজি বলেছেন, লায়ুল দাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইনি। মুমিন ব্যক্তি এক গর্তে দুইবার পড়ে না। হাদিসটা মনে থাকবে আপনাদের? কি বলছি? মুমিন ব্যক্তি এক গর্তে দুইবার পড়ে না, মানে মুমিন ব্যক্তি একটা ভুল দুইবার সে করতে পারে না। সে একটা ভুল একবারই যদি তার দ্বারা হয়েও যায়, সে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তওবা এবং ইস্তেগফার করে, ঠিক কিনা বলেন? নবীদের কিছু উদাহরণ আপনাদেরকে আমি দিব। এই উদাহরণগুলো দেওয়ার পরে একটা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এটা দিয়ে আমি আলোচনা শেষ করব। খুব ভালো করে শুনেন। ওয়াজ নতুন বললে কোনো কিছু নাই, সব ওয়াজ পুরনো হয়ে গেছে। এখন শুধু পুরনো ওয়াজগুলোকে রিপিট করে শিক্ষা নিতে হবে। আবার নবী এবং রাসূল যারা আসছেন, বিভিন্ন সময় নবী এবং রাসূলদের দ্বারাও অনিচ্ছাকৃত কিছু ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে। অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি, যেমন আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাম, যে ইতিহাস আমাদের সবার মুখস্থ আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করে জান্নাতে রাখলেন তার স্ত্রী সহ, আল্লাহ পাক আদম এবং হাওয়াকে বলে দিলেন যে তোমরা জান্নাতে বসবাস করো, তবে তোমরা এই নিষিদ্ধ গাছের ফল তোমরা খাবা না। আল্লাহ বলেন শুধু খাবা না এটা না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই নিষিদ্ধ গাছের কাছেও যাবা না। তোমরা যদি নিষিদ্ধ গাছের ফল খাও তাহলে অটোমেটিক তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করছেন। শয়তান আদম এবং হাওয়ার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিল। শয়তান আদম আলাইহিস সালামকে বললেন যে আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি কেন জানো? কারণ তোমরা যদি এই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলো, তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে অবস্থান করবা। আর তোমরা যদি নিষিদ্ধ গাছের ফলকে তোমরা যদি না খাও, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন। শয়তান এই কুমন্ত্রণা দেওয়ার পরে আদম এবং হাওয়া তার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলল। যখন তারা সেই গাছের ফল ভক্ষণ করে ফেলল, পরবর্তী ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে পাকের ভিতর আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, অটোমেটিক তাদের শরীর থেকে আল্লাহ পাক জান্নাতের পোশাককে আল্লাহ পাক খুলে দিলেন। আদম এবং হাওয়া খুব দ্রুত করে তারা জান্নাতের গাছের ফল বা ছাল বাকল দিয়ে গাছের পাতা যারা লজ্জাস্থানকে আবৃত করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন যে আদম, আমি কি তোমাকে নিষেধ করি নাই তুমি নিষিদ্ধ গাছের ফলকে তুমি ভক্ষণ করবা না? আদম আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে তার ভুলকে বুঝতে পারলেন। ভুল বুঝার পরে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তিনি ইস্তেগফার করা শুরু করলেন।
যে দোয়াটা প্রত্যেক নামাজের পর আমি এবং আপনি পাঠ করে থাকি। যারা পারেন একটু আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি আমার এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আনফুসানা যালামনা আনফুসানা, আমি আমার উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আর আপনি যদি আমার উপর রহম না করেন, তাহলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ পাঠ করে। কি ভাই, আদম আলাইহিস সালাম কি ভুল করার পরে ওয়েট করছিলেন যে সময় হোক নামাজ পড়তে গেলে দোয়া করুন আল্লাহর কাছে? তিনি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করছেন, তিনি সঙ্গে সঙ্গে তিনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে ভুল থেকে শিক্ষা নেওয়া লাগবে কি লাগবে না? নূহ আলাইহিস সালামের জীবনী দেখেন। নূহ আলাইহিস সালামের ইতিহাস আমরা অনেকেই জানি। তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করছেন, মানুষকে তিনি বুঝাইছেন, দাওয়াত দিয়েছেন। এই এত বিশাল 950 বছরের ওনার দাওয়াতের ফলাফল হলো মাত্র 80 জন মানুষ ইসলাম কবুল করছে, বাকি একটা লোকও ইসলাম কবুল করে নাই। ইভেন নূহ আলাইহিস সালামের ছেলে, তার নাম ছিল কেনান, সে পর্যন্ত তার দাওয়াত কবুল করেন নাই। আল্লাহ পাক নূহকে বললেন যে নূহ, একটা নৌকা বানাও, যে কোনো সময় মহাপ্লাবন শুরু হয়ে যাবে, যারা তোমার এই নৌকাতে উঠবে একমাত্র তারাই নিরাপদ, আর এছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ যারা থাকবে, যারা তোমার নাফরমানি করবে, আমি আল্লাহ পাক সকলকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ পাঠ করে। নূহ আলাইহিস সালাম তিনি নৌকাকে বানালেন। নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে উঠালেন, প্রত্যেকটা প্রাণীকে তিনি জোড়ায় জোড়ায় নৌকাতে উঠালেন। যখন নাকি নৌকা চলতেছে, আল্লাহ বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলিয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। যখন নূহ আলাইহিস সালাম নৌকাতে উঠলেন, মহাপ্লাবন শুরু হয়ে গিয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, জমিন থেকে পানি উঠতেছে, শুধু পানি বাড়তেই আছে, বাড়তেই আছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার কপালে হেদায়েত ছিল না, একটা বড় উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, যে আমার সন্তান, তুমি আজকের দিনে এই মহাপ্লাবন থেকে তুমি রক্ষা পাবে না, এখনো সময়, তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও, ঈমান কবুল করে নাও। নূহ আলাইহিস সালামের সন্তান বলে যে বাবা, এই যে এত বড় বড় পাহাড়গুলো দেখা যায়, আমি আজকে পাহাড়ের চূড়াতে আশ্রয় নিব, মহাপ্লাবন আমার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। বারবার বলার পরও নূহ আলাইহিস সালামের সন্তান তার কথাকে শুনেন নাই। যখন নাকি একটা পর্যায়ে বাবা এবং ছেলে কথোপকথন করছিলেন, ঠিক সে মুহূর্তে একটা বড় বিশাল ঢেউ চলে আসলো। নূহ আলাইহিস সালামের সন্তান ওই ঢেউয়ের মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাম, তার সন্তানের প্রতি ভালোবাসা ছিল, তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করে বললেন যে আল্লাহ, ইন্নাবিনি মিন আহলি, এই ছেলেটা তো আমার বংশধর, আমি তাকে জন্ম দিয়েছি, আল্লাহ আপনি তাকে ধ্বংস করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বললেন যে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ, তুমি তার জন্য কেমন করে আমি আল্লাহর কাছে দোয়া করো, অথচ সে সারা জীবন তোমার প্রতি ঈমান কবুল করেন নাই, তার আমলটা তো ভালো ছিল না, সে শিরিক করতো, বেদাত কাজ করতো, সুতরাং তুমি তার জন্য দোয়া করতে পারো না। যখন নাকি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে এমনটা বলেছেন, এবার নূহ আলাইহিস সালাম তিনি তার ভুলকে বুঝতে পারলেন। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের নিকট বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমি তো বিষয়টা বুঝতে পারি নাই, আমি বিষয়টা কি করতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমি আমার ছেলের জন্য আমি আপনার কাছে সুপারিশ করছি। ভাই কথাটা কি বুঝতে পারছেন? নবীর ছেলে ছিল, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে হয়ে সে কি বাঁচতে পারছে? বলেন, তার বাঁচার কোনো সুযোগ আছে যদি ঈমান না থাকে? আল্লাহ পাক তাকে বলেছেন, নূহ তুমি তাকে জন্ম দিয়েছো, সে তোমার ঔরসজাত সন্তান, কিন্তু ঈমান যেহেতু সে কবুল করে নাই, সে তোমার সন্তান হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? তোমার নৌকা আজকে থেকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনি কার অপেক্ষায় বসে আছেন বলেন দেখি? নবীর ছেলে বাঁচতে পারে না, নবীর স্ত্রী বাঁচতে পারে না, নবীর বাবা বাঁচতে পারে না, জাহান্নামবাসী হয়ে যায়, আর আমরা অপেক্ষা থেকে আমার ছেলে হাফেজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি অমুক পীরের মুরিদ,
আমি অমুক হুজুরের শাগরিদ, আমি এই আমি সেই, এই সমস্ত কোনো কিছু কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না যদি আপনার আমলটা ভালো না হয়। যা হোক, তো ভুল থেকে সংশোধন নেন। নূহ আলাইহিস সালামের একটা অনিচ্ছাকৃত ভুল, শুধু এতটুকু বলছেন যে আল্লাহ আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলেন নূহ এটা তোমার ভুল, এটা করা যাবে না, সে তোমার ছেলে হওয়ার যোগ্যতা রাখে না। কত ছোট্ট একটা ভুলকে আল্লাহ পাক শুধরাই দিয়েছেন। এরপরে দেখেন মুসা আলাইহিস সালামের জীবনী থেকে বলি সংক্ষেপে, সূরা কসসের মধ্যে আসছে এই ঘটনা যে একবার মুসা আলাইহিস সালাম তিনি দ্বীপ্রহরের সময়, মানে এই দুপুরবেলা জোহরের পরে তিনি এলাকাতে আসছেন। তো মানুষ সাধারণত দেখা যায় দুপুরবেলা একটু বিশ্রামে থাকে অনেক মানুষ। যখন মুসা নবী এলাকায় প্রবেশ করছেন তখন তিনি দেখলেন ইয়াকতাতিলানে রজুলানে, দুইজন মানুষ তারা পরস্পর লড়াই করতেছে। একজন ছিল বনি ইসরায়েল গোত্রের মানুষ, আরেকজন ছিল কিপ্তি বংশের মানুষ। মুসা নবীর সম্প্রদায় ছিল বনি ইসরায়েলি সম্প্রদায়, আর যারা ফেরাউনের বংশধর ছিল এরা ছিল কিপ্তি বংশধরের মানুষ। তো মুসা নবীর যিনি উম্মত বনি ইসরায়েলি, সে এসে মুসার নিকট সাহায্য প্রার্থনা করলো যে মুসা, এই কিপ্তি বংশের লোকটা, এই ফেরাউনের দোসরটা আমার উপর আক্রমণ করতেছে, আমার উপর সে জুলুম করতেছে, আমি আপনার কাছে সহযোগিতা চাই, একটু আপনি আমার সাহায্য করেন। মুসা আলাইহিস সালাম তিনি সহযোগিতা করার জন্য গেছেন। কোরআন শরীফের আয়াতে আসছে ফাওয়াকাযাহু মুসা, ওই কিপ্তি বংশের লোকটাকে মুসা নবী একটা ঘুষি মারছেন। কি মারছেন ভাই? এখন নবীর ঘুষি বলে কথা, তো এক ঘুষিতেই আল্লাহ বলতেছেন ফাকাদা আলাইহি, ওই ব্যক্তি ওখানেই মারা গিয়েছে। কথা বুঝেন নবীর ঘুষির কি পাওয়ার। এখন যখন মারা গিয়েছে, তো মুসা নবী তাকে মারা উদ্দেশ্য ছিল না, তাকে সংশোধন করার উদ্দেশ্য ছিল। যখন সে ব্যক্তিটা মারা গেল, কিপ্তি বংশের লোকটা, মুসা নবী তিনি সঙ্গে সঙ্গে বললেন হাজা মিন আমালি শয়তান, আল্লাহ এই কাজটা আমি করি নাই, এটা কার কাজ? শয়তানের কাজ। যে আমার আঘাতে সে মারা গেল, তাকে মারা উদ্দেশ্য আমার ছিল না, যেহেতু সে মরে গিয়েছে, এটা আমার কাজ না, এটা হলো শয়তানের কাজ। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নিকট তাওবা করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে আল্লাহ আমি এই লোকটাকে মেরে আমি আমার উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি হচ্ছেন গফুরুর রহিম। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখছেন ভাই, নবী রাসূলদের দ্বারা যে অনিচ্ছাকৃত ভুলগুলো হয়েছিল, তারা সঙ্গে সঙ্গে কি করেছেন ভাই? ইস্তেগফার এবং তাওবা করেছেন। এখন কথা হচ্ছে, আসেন মূল কথাতে আসি। আমরা যারা এখানে আছি, একটা আমাদের আকীদা এবং বিশ্বাস হলো সমস্ত নবী এবং রাসূল নিষ্পাপ। কি বলেন? এটা আমাদের আকীদা না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা সমস্ত নবী এবং রাসূলগণ মাসুম। মাসুম মানে হলো নিষ্পাপ, তাদের কোনো কি নাই? ভুল নাই। এই যে এতগুলো উদাহরণ দিলাম, আদম আলাইহিস সালামের উদাহরণ, এরপর নূহ আলাইহিস সালামের উদাহরণ, মুসা আলাইহিস সালামের উদাহরণ, আরও ইতিহাসের উদাহরণ আছে, বলার সময় নেই। এই উদাহরণগুলো তো প্রমাণ করে যে নবী রাসূলের দ্বারাও মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে গিয়েছে। কি বলেন ভাই? ভাই ভুল জিনিসটা হলো দুই প্রকার, একটা হলো অনিচ্ছাকৃত ভুল, আমরা জানি, আর একটা হলো ইচ্ছাকৃত ভুল। ঠিক কিনা বলেন? নবী এবং রাসূলদের দ্বারা যে ভুলগুলো হঠাৎ হয়ে গিয়েছে, সবগুলো ছিল অনিচ্ছাকৃত ভুল, একটা ভুলও তারা ইচ্ছাকৃতভাবে করেন নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারছেন? এরপর আসেন, আমাদের দেশের একটা ইসলামিক দল আছে খুব বড়, নাম বললে চিনবেন, দরকার নাই, সামনে নির্বাচন বলবো না, নাম বলার দরকার নাই। ওনাদের যিনি লিডার, মানে দলের যিনি মূল মুখপাত্র, যিনি লিডার, ওনার আকীদা এবং বিশ্বাস, এবং সেই সাথে ওই ইসলামিক দলে যারা বড় নেতা, তাদের আকীদা এবং বিশ্বাস হলো নবী এবং রাসূলগণ নিষ্পাপ নন, বরং তাদের দ্বারাও গুনাহ সংগঠিত হয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। নাউজুবিল্লাহ। তারা উদাহরণ দেয় কি? তারা উদাহরণ দেয় যেগুলো আমি বললাম সেগুলো এক। আরেকটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে আমি গত কিছুদিন আগে আপনাদেরকে যখন ওয়াজ করেছিলাম বিজয় দিবস প্রসঙ্গে, তখন বলেছিলাম যে সূরা নাসরে আল্লাহ পাক আমার নবীকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, যে নবী আপনি বিজয় অর্জন করেছেন, মক্কা বিজয় করেছেন, এখন আপনার কাজ হলো আপনি আল্লাহ পাকে তাসবিহ পাঠ করবেন, এবং আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয় ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইবেন। ভাই ঠিক আছে কেন বলেন? আয়াত ঠিক আছে? তাহলে এই যে ইস্তেগফারের কথা আল্লাহ নবীকে করতে বলেছেন, আমরা ইস্তেগফার করি কোন টাইমে? যখন মানুষের গুনাহ হয় তখন সে ইস্তেগফার করে। ঠিক কিনা বলেন? তো তারা দলিল দেয় যেহেতু আল্লাহ পাক আমার নবীকে ইস্তেগফার করতে বলেছেন, তার মানে বোঝা গেল যে আমার নবীর দ্বারা গুনাহ প্রকাশ পেয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। নাউজুবিল্লাহ তো পড়লেন, ঠিক আছে, কিন্তু কথা তো সত্যি, আল্লাহ তো ইস্তেগফার করতে বলছে। কি বলেন? এটার উত্তর কি দিবেন আপনি? আমরা আমাদের ওস্তাদদের জবানে শুনেছি ইস্তেগফারটা হলো দুই প্রকার। কয় প্রকার ভাই? দুই প্রকার। আপনারা ঘুমাইতেছেন নাকি?
জেগে আছেন তো? মূল জায়গাতে আসছে কিন্তু, বলে দিলাম ভাই, খুবই একটা সেনসিটিভ জায়গা। ঘটনা ওয়াজ করা সহজ, প্রশ্ন উত্তর ওয়াজ করা কঠিন, মনে রাখাটাও কঠিন, ঠিক কি না? এই যে আল্লাহ পাক নবীকে ইস্তেগফার করতে বলেছেন, সমস্ত নবী এবং রাসূলদের জন্য ইস্তেগফার দুই প্রকার। একটা ইস্তেগফার হচ্ছে গুনাহ মাফ করানোর ইস্তেগফার, যাই আল্লাহ আমার গুনাহ হয়েছে, আমি ইস্তেগফার করে আমাকে মাফ করে দেন। আরেকটা ইস্তেগফার হলো যাতে করে গুনাহ সংগঠিত না হয়, গুনাহকে ঠেক দেওয়ার ইস্তেগফার। কথা বুঝতে পারছেন? তো নবী এবং রাসূলদের যে ইস্তেগফার আল্লাহ নবী এবং রাসূলদের করতে বলেছেন, এটা হলো গুনাহকে ঠেক দেওয়ার ইস্তেগফার, যাতে করে গুনাহ সংগঠিত কি হয়, না হয়। আপনি উদাহরণ দিলে বুঝবেন, আমাদের বাচ্চাদেরকে আমরা টিকা দেই না, ছোট বাচ্চাদেরকে। তো টিকা দেয় কিসের জন্য? যাতে করে বাচ্চার ভবিষ্যতে রোগ ত্রুটি না হয়, রোগ বালাই যেন না হয়। এই টিকা দিলে ও রোগটা আটকায় থাকে, রোগটাকে ঠেক দেয় কি দিয়া? টিকা দিয়া। তো নবীদের ইস্তেগফারটা হলো টিকা। তারা ইস্তেগফার বেশি বেশি করতেন এই জন্য যাতে করে তাদের দ্বারা গুনাহ সংগঠিত না হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। যে হুজুর আপনি এই কথা কই পাইলেন? হ্যাঁ, আমাদের ওস্তাদরা আমাদেরকে নবীর হাদিস দ্বারা বুঝাইছেন। নবী যে হাদিসে পাকের ভিতরে বলেছেন যে মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যেও গুনাহ জিনিসটা উকি ঝুঁকি দেয়, মাঝে মধ্যে আমার অন্তরকে একটা গুনাহের সংকল্প আসে। তো আমার দ্বারা যেন গুনাহ সংগঠিত না হয়, আমি দৈনিক আল্লাহ পাকের দরবারে 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই কথাটা কি বুঝতে পারতেছেন? তাহলে নবী এবং রাসূলরা কি গুনাহ করেছেন? বা যেটা অনিচ্ছাকৃত হয়েছে তারা সঙ্গে সঙ্গে কি করেছেন? বা ইস্তেগফার করেছেন। তবে দেখেন, তারা আরো দলিল দেয় কোরআন শরীফ থেকে, ও আসা আদম ও রাব্বাহু ফাগাওয়া, যে আদম আলাইহিস সালাম নাকি আল্লাহ পাকের নাফরমানি করছেন। আল্লাহ পাক তো এটা বলেছেন, ঠিক আছে, যে আদম আলাইহিস সালাম সাময়িক সময় অনিচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের নাফরমানি হয়ে গিয়েছে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে, কিন্তু আল্লাহ পাক সামনে গিয়ে কথাও বলছেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম তার এই ভুলের উপরে অটল ছিল না। সঙ্গে সঙ্গে কি করছেন ভাই? ইস্তেগফার করছেন। সুতরাং যদি কোনো ভুল ত্রুটি অনিচ্ছাকৃত হয়ে যায়, যারা নবী এবং রাসূল ছিল তারা আমাদের মতো মানুষ ছিল, ঠিক কি না? তো তারাও মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে না। বাকি কথা হচ্ছে তাদের দ্বারা যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে ইস্তেগফার করেছেন এবং তওবা করেছেন। আমরা সেই হিসেব করে বলতে পারি যে আমাদের আকীদা একদম স্বচ্ছ পরিষ্কার হতে হবে। সমস্ত নবী এবং রাসূল মাসুম, এরা নিষ্পাপ, এদের দ্বারা কোনো গুনাহ হতে পারে না, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আমরা নতুন বছর শুরু করলাম, প্রথম জুমাকে আজকে আমরা আদায় করতে আসছি। আমাদের আজকে জুমা থেকে সংকল্প করতে হবে যে নতুন বছরে আমাদের প্রথম কাজ হলো আমরা ভালো কাজ করব, ভালো কাজে সহযোগিতা করব। আর যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অতীতে, আমরা সেগুলোকে সংশোধন করে আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।